তুমি না জানালে কি হবে, মনি জানিয়েছে। হ্যালো আয়ান, কি খবর? স্যার আমি মনে বলতেছিলাম, আমি আমার ফোন থেকে মানে আমার নাম্বার থেকে আপনারা অনেকবার কল দিলাম, কিন্তু কলটা দিতেই কাইটা যাইতেছে। ও হ্যাঁ, আমি একটু আগে ব্যাপারটা বুঝতে পেরেছি। আসলে বুসরা আমার নাম্বার থেকে তোমার নাম্বারটা ব্লক করে দিয়েছে। ও আচ্ছা, আর আপনারা না পায়া স্যার অনেক বড় একটা বিপদে পড়ে গেলাম। তো খালামার অনেক জরুরি অপারেশন করাইতে হইব, আর সেই অপারেশনের টাকা জোগাড় করার জন্য এই বাড়িটা নিয়ে নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে স্যার। বলো, টাকা তো আমার কাছেই আছে, ভেবেছিলাম আমি সকালে যাব তোমাদের উপরে। না না স্যার, সকালে আসতে দেরি হয়ে যাব। স্যার কাউরি দিয়া যদি এখন একটু টাকাটা পাঠিয়ে দিতেন। কাউকে দিয়ে না, আমি নিজেই আসছি মনি, তুমি কোনো চিন্তা করো না। স্যার অনেক ধন্যবাদ আপনারে, অনেক ধন্যবাদ। ওকে। বুঝলাম না, আমাকে এভাবে হয়রানি করার মানেটা কি? বাড়ি নেওয়ার লোকটা বারবার ফোন দিয়ে জিজ্ঞেস করছে সাইনটা হয়েছে কিনা, আর আপনারা এখানে টিভি সিরিয়ালের মতো একটার পর একটা পর্ব বানিয়েই চলেছেন। বাহ বাহ। ও, আপনি তাহলে বাড়িটা কিনতে চান, কিন্তু আমি থাকতে তো সেটা সম্ভব না। আপনার এই 30 লাখ টাকা যদি আমি নেই, তাহলে রুনার অপারেশন হবে কি দিয়ে? সেটা আপনার ভাবতে হইব না, আপনি আপনার টাকা নিয়ে বিদায় হন। মনি, তুমি মনে হয় অঙ্কটা ভালো মতো শেখনি, তাই না? আমি ক্লিয়ার করে বলছি, হয় এক্ষুনি বাড়িটা বিক্রির ডিল করতে হবে, আদারওয়াইজ আমার 1 কোটি টাকা চাই। এটা আবার কি হিসাব করলো আলিয়া? একাই পুরো বাড়ি বেচার টাকাটাই চাচ্ছে। এটা কি মগের মুলুক পেয়েছেন? যখন যা খুশি চাইবেন আর আমরা দিয়ে দেব। আয়ন শান্ত হও, চেয়ারম্যান স্যার আছে তো, উনিই কথা বলবো। মাশরাফি জুনিয়র টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে।